সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। তো আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে রাদারফোর্ডের পরীক্ষা। বিজ্ঞানী রাদারফোর্ড যে নিউক্লিয়াস আবিষ্কার করার জন্য যে পরীক্ষাটি করেছিলেন, আজকে সেটি নিয়েই তোমাদের সাথে কথা বলবো। তো আমরা কথা না বলে পাঠের দানে চলে যাই। তো রাদারফোর্ড সাহেব 1911 সালে 4 × 10⁻⁴ সেন্টিমিটার পুরুত্বের একটি পাতলা স্বর্ণপাতের উপর আলফা কণিকা অর্থাৎ হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস, আমরা সবাই জানি যে আলফা কণিকা অর্থাৎ হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস, যেটা 4/2 হিলিয়াম, বিক্ষেপণের সাহায্যে একটি পরীক্ষা পরিচালনা করেন এবং স্বর্ণপাতের পেছনে জিঙ্ক সালফাইডের একটি আবরণযুক্ত পর্দা রাখেন। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমি তোমাদেরকে একটু দেখাই যে এরকম একটা জিঙ্ক সালফাইডের একটি আবরণযুক্ত পর্দা রাখেন এবং এখানে একটা সোনার পাত রাখেন, যে সোনার পাতের ভিতরে 4/2 এটা হচ্ছে আলফা কণা অর্থাৎ 4/2 হিলিয়াম কণা, যেটাকে আমরা আলফা কণা বলি, সেটা এইখানে নিক্ষেপণ করেন। তো এটি হচ্ছে তার পরীক্ষা। তো পরীক্ষা করার পর তিনি দেখতে পান যে উনি যা পর্যবেক্ষণ করেন সেটি হচ্ছে অধিকাংশ কণিকাই স্বর্ণপাত ভেদ করে চলে যায়, অর্থাৎ আলফা কণাগুলো স্বর্ণপাত ভেদ করে চলে যায়। কিছু সংখ্যক কণিকা সামান্য পরিমাণে এদিক সেদিক বেঁকে যায় এবং তিনি আরও লক্ষ্য করেন যে প্রায় প্রতি 20,000 আলফা কণিকার মধ্যে মাত্র একটি কণিকা পুরো বেঁকে পিছন দিকে চলে আসে, অর্থাৎ সোজা না গিয়ে ঠিক 180 ডিগ্রি কোণে উল্টো দিকে চলে আসে। এই তথ্যগুলো সে লক্ষ্য করেন এবং তিনি আরও লক্ষ্য করেন যে প্রায় 20,000 কণিকার মধ্যে একটি কণিকা প্রায় 180 ডিগ্রি কোণে উল্টো দিকে চলে আসে, সম্পূর্ণ উল্টো দিকে চলে আসে। তো আমি যদি চিত্রটা এদিক থেকে দেখাই, এই হচ্ছে স্বর্ণপাত। তো এর মধ্যে বেশিরভাগ আলফা কণাই ভেদ করে চলে আসে, যেখানে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দায় ধরা খায় এবং কিছু সংখ্যক কণিকায় এদিক ওদিক আঁকাপাকা পথে চলে যায় এবং প্রায় 20,000 একটি কণিকায় ঠিক উল্টো দিকে চলে আসে। এই যে এই কণাটা ঠিক উল্টো দিকে চলে আসছে। তো এ থেকে তিনি কিছু সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তগুলো হচ্ছে, যেহেতু পরমাণুর কেন্দ্র একটিমাত্র কণিকা ফিরে আসে এবং বেশিরভাগ কণায় স্বর্ণপাতটি ভেদ করে চলে যায়, তার মানে অধিকাংশ স্থানই ফাঁকা। এর মধ্যে এই যে স্বর্ণের পাত, তার মধ্যে অধিকাংশ স্থানে কি পুরো ফাঁকা এবং যে কণাটি ফিরে আসে, যেহেতু 4/2 হিলিয়াম একটি ধনাত্মক কণা, যেটি ফিরে আসে, তার মানে এই যে স্বর্ণের পাত, তার মিডিলেও অবশ্যই ধনাত্মক চার্জের কিছু না কিছু রয়েছে, যার ফলে এই ধনাত্মক আর ধনাত্মক বিকর্ষণ করে উল্টো দিকে চলে আসে। যদি এই কেন্দ্রে ঋণাত্মক চার্জের কিছু একটা থাকতো, তাহলে অবশ্যই এই ধনাত্মক আলফা কণা এই ঋণাত্মক কণাকে আকর্ষণ করতো। যেহেতু বিকর্ষণ করে, তার মানে এইখানেও ধনাত্মক কিছু একটা রয়েছে, তার মানে পদার্থের পরমাণুর কেন্দ্রে ধনাত্মক আধান রয়েছে। তো আমরা একটু তার ভাষায় দেখি, পরমাণুর কেন্দ্রে তার সবটুকু ভর ও পজিটিভ চার্জ পুঞ্জীভূত থাকে, কারণ যেহেতু এটা সমগ্র স্থানই ফাঁকা, কেন্দ্রে শুধুমাত্র প্রায় 20,000 একটা কণা ফিরে আসে, তার মানে কেন্দ্রেই যতটুকু ভর সেটুকুই পদার্থের পরমাণুর সমগ্র ভর, বাকিটুকু কি ফাঁকা। একে নাম দেন নিউক্লিয়াস। এই ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস দ্বারা ধনাত্মক আলফা কণিকা বিকশিত হয়, ফলে কিছু সংখ্যক কণার গতিপথ আংশিক বা পুরো বেঁকে যায়। তার মানে এই মিডিল বরাবর যেটা যায় সেটা সম্পূর্ণ বেঁকে চলে আসে উল্টো দিকে, আর কিছু সংখ্যক কি এইখানে লেগে বাঁকা হয়ে এদিকে লেগে বাঁকা হয়ে চলে যায়। কেন্দ্রস্থলে ক্ষুদ্র পরিসর নিউক্লিয়াস ছাড়া পরমাণুর অভ্যন্তরে পুরো স্থান ফাঁকা, তাই অধিকাংশ আলফা কণিকা খুব সহজেই স্বর্ণপাত ভেদ করে চলে যায়। যেহেতু অধিকাংশ স্থানে ফাঁকা, তার জন্য বেশিরভাগই কী হয়, এই স্বর্ণপাত ভেদ করে চলে যায়। কেন্দ্রে নিউক্লিয়াসে পুঞ্জীভূত ভারী বস্তু কণার আঘাতপ্রাপ্ত হয়ে খুব নগণ্য সংখ্যক আলফা কণিকা পিছনে ফিরে আসে, তার মানে খুবই কম সংখ্যক কণা পিছন দিকে ফিরে আসে এবং এটা প্রায় 20,000 একটি।
নিউক্লিয়াসের আয়তন সমগ্র পরমাণুর আয়তনের তুলনায় খুবই ছোট। তার মানে একটা পরমাণুর তুলনায় একটা নিউক্লিয়াস খুবই ছোট। একটা পরমাণু যদি এত বড় হয় সেক্ষেত্রে নিউক্লিয়াসটা খুবই ছোট। পরমাণুর হাইড্রোজেনের ব্যাস, পরমাণুর অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন পরমাণুর ব্যাস যেখানে 10⁻⁻10 মিটার। যদি একটা পরমাণুর ব্যাস 10⁻⁻10 মিটার হয় সেখানে নিউক্লিয়াসের ব্যাস হবে 10⁻⁻15, অর্থাৎ অনেক ছোট, খুবই নগণ্য। 10⁻15 থেকে 10⁻14 মিটার, অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসের তুলনায় 10,000 থেকে 1,00,000 গুণ বড়। তার মানে তোমরা বুঝতেই পারতেছো যে কত বড় হয় নিউক্লিয়াস থেকে পরমাণুর আকার। তো এই হচ্ছে ওনার পরীক্ষা রাদারফোর্ডের, যে এই পরীক্ষাটার মাধ্যমে তিনি এই নিউক্লিয়াসের নামকরণ করেন এবং ধরে নেন যে পদার্থের পরমাণুর কেন্দ্রে একটি ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস রয়েছে। এবং 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড এই নিউক্লিয়াস আবিষ্কার করেন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাই।